চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 100 দিনের বকেয়া আদায়ে ধর্নার নামে ভোট করছেন মমতা ব্যানার্জি। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এমনই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বকেয়া আদায়ের জন্য দিল্লিতে বসে আন্দোলনের আমন্ত্রণ জানান। কংগ্রেস পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। মানুষকে বলবে, দেখো 100 দিনের কাজে আমি কত বড় আন্দোলন করছি। এর আগে খোকাবাবু নাকি 1 লক্ষ লোক নিয়ে যাচ্ছিল, যে কটা নেতা গেল 5 স্টার থেকে, তারপর পালিয়ে এসছে। তো দিদিকে বলবো, আপনি কলকাতায় কি করছেন ধর্না? কলকাতাকে আপনাকে টাকা দেবে? আপনি ভোট করছেন। যদি সত্যিকারের টাকা আদায় করতে হয়, চলুন দিল্লিতে গিয়ে অবস্থান করুন। আপনি সিঙ্গুর আন্দোলনের জন্য 28 দিন অনশন করেছিলেন, বাংলার গরিব মানুষের জন্য 28 ঘন্টাও তো অনশন করবেন। সিঙ্গুরের টাটা থেকে তাড়াতে 28 দিন আপনি অনশন করেছিলেন, 26 না 28 দিন। বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের দাবির জন্য 26টা ঘন্টা বা 28টা ঘন্টা কমসে কম অনশন করুন দিল্লির বুকে। আমার দাবি এটা আপনার কাছে। এই রাহুল গান্ধীর পরিবারের সিম্পলি দয়াতে, রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর স্নেহে যে মহিলা আজ কংগ্রেসের নেত্রী, এমপি, মন্ত্রী, সর্বোপরি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর দয়াতে, সমর্থনে যে মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারল, তাদের মুখ থেকে যদি রাহুল গান্ধী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য শোনা যায়, তাহলে বাংলার মানুষ বুঝে নিন বাংলার সাধারণ মানুষকে উনি কী চোখে দেখেন। যদি রাহুল গান্ধীর প্রতি তার এই ধারণা হয়, এত কিছু দেওয়ার পাওয়ার পরেও, কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন, কখনো পাটনা, কখনো ব্যাঙ্গালোর। রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার। এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বলেন আমার লিডার। তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বাংলার মানুষ নিশ্চয় ধিক্কার জানাবে। কে ভোটে হারলো জিতলো, কে কার থেকে কম ভোট পেলে বেশি ভোট পেলে বড় কথা নয়। সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বত্র বাংলার শিষ্টাচারকে, ভদ্রতাকে গুরুত্ব দিয়ে থাকে। সংস্কৃতি সম্পন্ন এই বাংলার মানুষ, আপনারা বিচার করে দেখুন, যখন একটা মহিলা একটা আমাদের নেতা রাহুল গান্ধী সম্পর্কে বলছে, এ কোথায় কি খায় কে জানে। আমরা তো অনেক আমাদের স্টকে আছে, কি বলতে তো পারি আমরা, সেগুলো আমরা বলতে চাই না। বাংলা মানুষ আপনারা দেখে নিন, বহুদিন আগে অজিত পাজ একটা কথা বলেছিলেন আমাকে, আমার আজও মনে আছে, যে মমতা ব্যানার্জি সম্পর্কে এক কথা তিনি বলেছিলেন, সি ইজ এ মেগালোম্যানিয়াক। কারোর ভালো দেখতে পারে না নিজের ছাড়া। মমতা ব্যানার্জি পদযাত্রা করছে, 2000 লোক নাই, বিরিয়ানির প্যাকেট দিয়ে, পুলিশের ডান্ডা দেখিয়ে, গৃহ নির্মাণের পয়সা দেওয়ার নাম করে, কন্যাশ্রীর পয়সা দেওয়ার নাম করে লোক ধরে নিয়ে এসে 2000 লোক নাই। আর রাহুল গান্ধীকে শুধু দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে। এ কি সহ্য হয় দিদি ভাইয়ের? এ কি সহ্য হয়? তাই তার সহ্য হচ্ছে না। অদ্ভুত ব্যাপার এগুলো। রাহুল গান্ধী এখানে ভোটের কথা বলেছিল, ভোট চেয়েছিল না। মমতা ব্যানার্জির কত বড় ধরিবাজ একটা রাজনৈতিক মহিলা, বোঝার চেষ্টা করবেন। বিজেপি বলে কংগ্রেস শেষ, কটা আসন পাবে
গুনতে হবে। কংগ্রেসে কিছু নাই। বিজেপির সুরে সুর মিলিয়ে দিদি বলছে 40টা আসন পাই কিনা তাই ঠিক নাই, খেয়াল করবেন। মোদি এবং বিজেপি বলে কংগ্রেস মুসলমানদের তুষ্টিকরণের রাজনীতি করে, মুসলমানদেরকে খাতির করে কংগ্রেস নিজেকে বাঁচাতে চায়, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে করে বিজেপি। ঠিক একই অভিযোগ করছে মমতা ব্যানার্জি, মুসলমানদের সুশ্রী দিতে এসছে। রাহুল গান্ধী আপনার মতন নামাজের কাতারে দাঁড়িয়ে ভুল ভাল কথা বলে ইসলামের অবমাননা করে মুসলমান শাস্ত্রে যায়নি কোথাও, এগুলো আপনি করেন। বিজেপির ভাষা আপনার ভাষা এক হচ্ছে কেন দিদি ভাই? বিজেপি বলে কংগ্রেস মুসলমানদের তুষ্টিকরণ করে, মুসলমানদের খাতির করে রাজনীতি করে, আপনি বলছেন কংগ্রেস মুসলমানদের সুশ্রী দিয়ে রাজনীতি করে। এত ভাষার মিল কেন? মোদির সঙ্গে দিদির কি শর্তে আঁতাত হয়েছে আমরা জানতে চাই। মোদির রাজনৈতিক ব্যাকরণ দিদির রাজনৈতিক ব্যাকরণ এক হয়ে গেল কেন? আপনি বলছেন ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন, সেই ইন্ডিয়া জোটকে খারাপ লাগছে কেন? সেই ইন্ডিয়া জোটের ক্ষতি চাইছেন কেন? বিজেপির সুরে সুর মিলিয়ে কংগ্রেসকে আক্রমণ করছেন কেন? আপনার কাছে রাজ্য পরে ভাইপো আগে, রাহুল গান্ধীর কাছে দেশ আগে বাকি সব পরে। এইটাই ফারাক। দুর্ভাগ্য বাংলার মানুষের যে একটা নিষ্পাপ মানুষ যার নাম রাহুল গান্ধী কালকেও ঝাড়খণ্ডে গিয়ে, জানেন আমি তার সঙ্গে পাকুড়ে গেছিলাম, কালকেও ঝাড়খণ্ডে গিয়ে তার বক্তব্যের শুরুতেই বাংলার মানুষের প্রশংসা করে তিনি তার বক্তব্য শুরু করেছিলেন। আমি সাক্ষী, আপনার রেকর্ড দেখবেন। বাংলা থেকে গিয়েও বাংলার মানুষের আতিথেয়তা ভালোবাসা তিনি স্বীকার করছেন ঝাড়খণ্ডের মাঠে দাঁড়িয়ে। আর সেই বাংলার মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীকে গালিগালাজ করছেন। লজ্জার এটা। আমি নিন্দা করি, ঘৃণা ভরে নিন্দা করি আপনার এই মন্তব্যের।